বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আশা করি ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার বাড়তি ফেসবুক পেজ আপনি ডিলিট করে ফেলতে পারেন। বন্ধুরা বিষয়টি এমন হতে পারে যে আপনার বাড়তি ফেসবুক পেজ আছে যেগুলো আপনার প্রয়োজন নেই, কিন্তু ওগুলো ডিলিট দিতে পারছেন না। তো বন্ধুরা আজকে আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন, আশা করি আপনার বাড়তি ফেসবুক পেজটি আপনি ডিলিট দিতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা ফেসবুক পেজ যেহেতু আমরা ডিলিট দেবো, তার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢুকলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এরকম ইন্টারফেস আসলে এই যে ডান পাশে কর্নারে 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। বন্ধুরা এরকম ইন্টারফেস আসলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে উপরে অ্যারো চিহ্নটি আছে, এখানে ক্লিক করবেন। বন্ধুরা এরকম ইন্টারফেস আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ফেসবুক পেজ আছে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমরা আমাদের এই ফেসবুক পেজটি আমরা ডিলিট করব, এটি আমাদের একদমই প্রয়োজন নেই। তো এটি ডিলিট করব, যার জন্য এখানে আমরা ক্লিক করব। বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে। আমরা যে ফেসবুক পেজটি আমরা আমাদের ডিলিট দিব সেই ফেসবুক পেজের মধ্যে আমরা এখন আছি। তো আমরা যেহেতু ফেসবুক পেজ ডিলিট দিব, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডান পাশে কর্নারে এখানে 3 ডট আইকনে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের যেতে হবে সেটিংস অপশনে। তো আমরা চাইলে এখান থেকেও যেতে পারবো এবং আমরা চাইলে একদম নিচ থেকেও যেতে পারবো। তো আমরা এই যে নিচে এখানে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে দেখুন এখানে কিন্তু সেটিংস আছে, এখানে ক্লিক করব। তো এরকম ইন্টারফেস আসবে। বন্ধুরা এখানে মূলত বিষয়টি হচ্ছে যে আপনার ফেসবুক পেজের আন্ডারে যতগুলো সেটিংস আছে, ফেসবুক পেজের যত রকমের সেটিংস আছে সেগুলো এখানে আছে। তো আমরা যেহেতু আমাদের ফেসবুক পেজটি ডিলিট করব, তার জন্য যেটি করতে হবে সেটা হচ্ছে একটু নিচে আসবো, স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল যে সেটিংসটি আছে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এরকম অপশন আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনি যেটা করবেন, দেখুন বন্ধুরা এখানে কিন্তু দুইটা অপশন আছে। একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ ফেসবুক পেজ এবং অপর যেটি সেটা হচ্ছে ডিলিট ফেসবুক পেজ। তো আপনি এখান থেকে চাইলে আপনার ফেসবুক পেজটি ডিলিট না করেও ফেসবুক পেজ কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। সেটা হতে পারে কয়েক মিনিট, কয়েক ঘন্টা, অথবা কয়েক মাস, কয়েক দিনও হতে পারে, বা কয়েক বছরও হতে পারে। তো আমরা ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভ করব না, আমরা ফেসবুক পেজটি একদমই পার্মানেন্ট ডিলিট করব। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের অপশন ডিলিট পেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি যদি ওভার শিওর হয়ে থাকেন যে আপনি আপনার ফেসবুক পেজটি ডিলিট দিবেন, তার জন্য যেটি করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। বন্ধুরা আপনি কী জন্য ফেসবুক পেজটি ডিলিট দিবেন সেই কারণটি এখানে দেখিয়ে দিতে পারেন। এখানে কোনো কারণ দেখাবো না, আমি ফেসবুক পেজটি ডিলিট দেবো এবং কন্টিনিউ করব। বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখানে একটু ভালো করে পড়ে নেবেন। যদিও আমি শর্টলি আপনাদের বলি, এখানে এরকম ইন্টারফেস আসলে এই যে নিচে যে ডাউনলোড ইওর ইনফরমেশন আছে, এখানে মূলত এটি হচ্ছে আপনি আপনার এই ফেসবুক পেজ যেটি ডিলিট দিচ্ছেন, সেখানে আপনি যত ভিডিও দিচ্ছেন এবং যত ইমেজ আপনি আপলোড করছেন, আপনার যদি এগুলো প্রয়োজন হয় অথবা প্রয়োজনীয় হয়, আপনি কিন্তু এখানে ডাউনলোড করে রাখতে পারবেন। এই যে ডাউনলোড ইনফো, এখানে যদি আপনি ক্লিক করেন ওইগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমার এখানে তেমন কিছুই নেই, আমি এগুলো ডাউনলোডও করতে চাচ্ছি না। তো আমি হচ্ছে এই যে কন্টিনিউ, এখানে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এই যে বক্সটি আছে, এখানে হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমরা আমাদের ফেসবুক পেজের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি ফেসবুক পেজটি ডিলিট হয়ে গেছে এবং অন্য প্রোফাইলে আমাদের নিয়ে গেছে। আমরা একটু দেখব ফেসবুক পেজটি ওখানে আছে কিনা। তার জন্য যেটি করতে হবে, আবার আমাদের এই যে ওপরে যে ডান পাশে 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে অ্যারো চিহ্নতে আবার ক্লিক করব, দেখি এখানে ফেসবুক পেজটি আছে কিনা। না বন্ধুরা দেখুন এখানে কিন্তু ফেসবুক পেজটি নেই, এখান থেকে রীতিমতো এখন ডিলিট হয়ে গেছে। তো আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনি কিন্তু চাইলে আবারও ফেসবুক পেজটি আপনি ফিরিয়ে আনতে পারবেন। যদি আপনার মনে হয় যে না ফেসবুক পেজটি আমি এখন ডিলিট দিব না, আমি কিছুদিন পরে ডিলিট দেবো অথবা ডিলিট দিব না, যদি এরকম আপনার মনে হয়, আপনি কিন্তু চাইলেই ফেসবুক পেজটি আবার ফিরিয়ে নিতে পারবেন আগামী 30 দিনের মধ্যে।
তো আপনি আগামী 30 দিনের মধ্যে চাইলে এটি ফিরিয়ে আনতে পারবেন, এবং আগামী 30 দিনের পরে অথবা 31 দিনের দিনে যদি আপনি এখানে ঢুকেন, আপনি আর ফেসবুক পেজটি কিন্তু খুঁজে পাবেন না, মানে ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, এভাবেই আপনি আপনার অপ্রয়োজনীয় ফেসবুক পেজটি ডিলিট করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ভিডিওটি অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, আমি আবারও বলে রাখি, আপনি যদি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকুন।